বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ খুলে দিলেও ইরানের ওপর বন্দর অবরোধ থাকছে, ট্রাম্প। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ খুলে দিলেও ইরানের ওপর বন্দর অবরোধ থাকছে, ট্রাম্প। ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত দেশটির ওপর বন্দর অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমানে হরমুজ প্রণালী বাণিজ্যিক কার্যক্রমের জন্য পুরোপুরি উন্মুক্ত এবং প্রস্তুত থাকলেও ইরানের ক্ষেত্রে মার্কিন বন্দর অবরোধের কোনো পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত লেনদেন বা সমঝোতা শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বন্দর অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, প্রবল কূটনৈতিক চাপের মুখে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, হিজবুল্লাহ এবং লেবাননের অন্যান্য ফ্রন্টে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। এই সংকটে ইরানের মর্যাদা ও গর্ব অক্ষুণ্ণ রেখে কূটনৈতিক তৎপরতা পরিচালনায় একনিষ্ঠ সহযোগিতার জন্য তিনি পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং দেশটি এই অঞ্চলে কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাসবাদ চায় না। তিনি বলেন, তেহরান আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। ইরান তার নীতি ও অবস্থানের বিষয়ে সর্বদা অটল থাকবে এবং বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিষ্কারভাবে বোঝা উচিত বলে তিনি মন্তব্য করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক ঘোষণায় জানিয়েছেন, লেবাননে চলমান 10 দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। আরাগচি নিশ্চিত করেছেন যে সাময়িক এই যুদ্ধবিরতির সময়কালে নৌ চলাচলের নিরাপত্তা ও অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তটি বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের হিপহপ জগতে খুবই জনপ্রিয় ও সাড়া জাগানো শিল্পী হলেন তালহা আঞ্জুম। দেশটির জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত 5 বছরের রিওয়াইন্ড তালিকায় টানা 5মবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই তরুণ গায়ক। সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আঞ্জুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতে আলী খান, তালহা ইউনুস, রাহাত ফতে আলী খান, আব্দুল হান্নান, মানু এবং আসিম আজহার। ইয়াংস্টার্নার্স ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আঞ্জুম। তার গানে তীক্ষ্ণ কথন শৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। গুমান, আফসানাই, বাজ, ডাউনার্স অ্যাট ডাস্ক এবং লাম এই ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি টু এইমিং লন্ডন শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন।